মহাপ্রভু দোলের দিনেই জন্মালো কেন জানেন তো? মহাপ্রভু জন্ম দোলের দিনে না? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জন্মিলা গৌর গুণমণি। আর দিন ছিল না? দোলের দিনে কেন মহাপ্রভু জন্মালো? তাহলে শুনুন, তিনি দোলের দিন জন্মালো এই কারণে জগৎকে জানিয়ে দিল। এই দোলের আগের দিনটাকে কি বলা হয় জানেন? হোলি। হোলি চাচর। দোলের আগের দিন হোলি। হোলিকার নাম জানেন? হোলিকা চেনেন? সত্যযুগে হিরণাক্ষ হিরণ্যকশিপুর দুই ভাই, তাদের একমাত্র ভক্তির জগতের সন্তান হচ্ছে ভক্ত প্রহ্লাদ। এইবার দেখুন, প্রশ্ন হবে, দৈত্য বাবা দৈত্যের ঔরসে ভক্ত প্রহ্লাদ জন্মালো, এটা কি করে হয়? চোরের ছেলে তো চোরই হয়, কি করে সম্ভব হয়? শুনুন, একটু বলে নি সুযোগ যখন আছে, কারণ কবে বলতে কবে চলে যাবো আর বলা হবে না, বলে দিই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কেউ যদি কৃষ্ণ নাম করত, হিরণ্যকশিপুর বলতো গালাগালি দিচ্ছে, হরে কৃষ্ণ বলে এই গালাগালি দিস। সর্বস্ব ত্যাগ করে বনে গিয়ে বসলো গাছের তলায় সাধনা করবে বলে। গাছের ওপরে দুটি পাখি বসে বসে তারা ওই কৃষ্ণ নাম গাইছে। তোদের জ্বালায় আমার আর ঈশ্বরকে ডাকা হবে না, আমি চললাম। ফিরে এসছে। এইবার হিরণ্যকশিপুরের স্ত্রীর নাম হচ্ছে পয়াতু। জিজ্ঞেস করছে, কি স্বামী ফিরে এলে কেন? বলে না, এই জঙ্গলে হবে না, দূর জঙ্গলে যেতে হবে। ঠিক আছে, যাবে তুমি, রাতটুকু আজকে কাটাও, কাল সকালে বেরোবে। এখন যেতে যেতে সন্ধ্যে হয়ে যাবে, কোথায় বলতে কোথায় বাঘ সিংহ আক্রমণ করবে, সকালবেলা বেরিয়ে যেও। এইবার রাত্রে যখন শয়ন করেছে, পয়াতু চরণটা সেবা করছে। আগেকার দিনে এটা ছিল, স্বামী ঘুমালে স্বামীর চরণটা কোলের ওপর তুলে নিয়ে ভালো করে তেল টেল দিয়ে সেবা করত। না না, এখন কলিকাল, এখন আর হবে না, উল্টে গেছে, সেসব উল্টে গেছে। কি এখন স্বামী অফিস থেকে ফিরে বইয়ের পায়ে তেল দিতে হয়। ধন্য ধন্য কলিকাল, সিগালে চাটছে বাঘের গাল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পয়াতুমা স্বামীর চরণটা টিপতে টিপতে বলছে, ও স্বামী, কি পাখি দুটো কি গালাগালি দিল, তোমাকে ওইটাই শুনতে হবে, বলো না কি বলল। বলে, দেখো আমি তো ওই নাম করি না, তবে তুমি যখন জানতে চাইছো ওরা গালাগালি দিচ্ছিল, কি বললে জানো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও স্বামী, ঠিক করে বলো পাখিটা কি বলছে। বলে, ও না না, আমার শোনার ভুল হয়েছিল, পাখি দুটো গালাগালি দিচ্ছিল, জয় নারায়ণ শ্রীনারায়ণ জয় জয় নারায়ণ। কেন ভগবানের নাম করবি কেন? তোরা তো পাখি। আমি সাধনা করতে গেলুম আর তোরা কিচির মিচির করে ভগবানের নাম আরম্ভ করে, এই গালাগালিগুলো দেওয়ার কি দরকার? বলে, স্বামী তুমি কি বললে ঠিক বোঝা হলো নি, চালাক মেয়ে তো, বুঝতে পারোনি? বললাম তো তিনটে নাম বলেছে, জয় নারায়ণ শ্রী নারায়ণ জয় জয় নারায়ণ। কবার বলালো? দুবার। ও স্বামী একটু ভালো করে বলো তো কি বলছিল। বলে, তুমি কি কানে কালা হয়ে গেলে নাকি, শুনতে পাওনি? ওই তো বললাম জয় নারায়ণ শ্রী নারায়ণ জয় জয় নারায়ণ। তাহলে কবার বলানো হলো? 3 তিরিকে 9। অমনি নবদ্বার শুদ্ধ হয়ে গেল, নবদ্বার শুদ্ধ হয়ে গেল। সেই রাতে প্রহ্লাদ গর্ভে এলো, নবদ্বার শুদ্ধ হয়ে গেল। সেই রাতে প্রহ্লাদ গর্ভে এলো, নবদ্বার শুদ্ধ হয়ে গেল। ও মায়েরা, সব থেকে বেশি দিন মাতৃগর্ভে ছিল কে জানেন? নিমাই 13 মাস।
যার কথা বলবো, যার জন্ম কথা বলছি, নিমাই 13 মাস ছিল, তার থেকে বেশি দিন কে ছিল? 16 বছর মায়ের গর্ভে। কে? শুকদেব গোস্বামী। বা তার থেকে আর কেউ আর জানা নেই। 5,500 বছর মায়ের পেটের ভেতর বসেছিল, যার কথা এক্ষুনি বললাম, ভক্ত প্রহ্লাদ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 5,500 বছর কি করে রইল এইবার বলি। তাহলে ওই রাতে প্রহ্লাদ গর্ভে এলো, দৈত্যের ঔরসে প্রহ্লাদ। যেহেতু মা ছিল ভক্তি পথে, এই জন্যে সন্তানকে মানুষ করার পিছনে মায়ের অবদান হচ্ছে সব থেকে বেশি। থাকতে হবে, তৈরি করতে হবে। সন্তানকে গর্ভে নিয়ে দিনরাত সিরিয়াল দেখলে কি আর ভালো ছেলে হবে? কেউ বলুক না বলুক, গীতা পাঠ করতে হবে, স্নান করে হরি নাম করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, যতদিন আপনার সন্তানটা প্রসব না হয়, তবে সে সন্তান ভালো হবে। এইবার চলুন, যখনই হিরণ্যকশিপুর চলে গেল, ঠিক 3 মাস পরে এবার মা গর্ভবতী, এটা বুঝতে পারছে। সেই সুযোগে ইন্দ্র পয়াতুকে তুলে নিয়ে চলে যাচ্ছে রথে করে। কেন? ইন্দুর একটা চরিত্রে দাগ ছিল, ভালো কোনো মহিলাকে দেখলে ওই পারিজাত পুষ্পের বাগানে নিয়ে যেত। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। পথে দেখা হয়ে গেল নারদ মুনির সঙ্গে। ইন্দ্র, তুই কাকে নিয়ে যাচ্ছিস? বলে, ও মুনিবর, একে চেনো? বলে, হ্যাঁ, হিরণ্যকশিপুরের স্ত্রী। বলে, হিরণ্যকশিপুর আমার চরম শত্রু, আমাকে 3 বার স্বর্গচ্যুত করে দিয়েছে, অতএব তার গর্ভজাত সন্তান ও শত্রু হবে? শত্রুর ছেলে শত্রুই হয়, ওকে বাঁচিয়ে রাখা চলবে না, ওকে মেরে ফেলতে হবে। নারদ মুনি বলে, ইন্দ্র, এই ভুল জীবনে করো না, তাহলে শ্রী বিষ্ণু নারায়ণ তোমাকে জ্যান্ত মেরে ফেলবে। কেন? শুনে রাখো, এর গর্ভে যে সন্তানটা আছে বিশুদ্ধ শ্রীহরির ভক্ত। বলে, সত্যি নারদ মুনি? হ্যাঁ। ইন্দ্র বলে, তাহলে পয়াতু, তুমি এইখান থেকে ফিরে যাও। এইবার ধরুন, এই যে আস্তে আস্তে আরো 1 বছর চলে গেছে। 1 বছর পর তো গর্ভটা বেড়েছে না? এইবার বাড়িতে গেলে পাড়ার লোকেরা কি বলবে? নিশ্চয় ইন্দ্র সন্তান পয়াতুর গর্ভে। লোকের কাছে মুখ দেখাবো কি করে? এই ভয়ে পয়াতু নদীতে ঝাঁপ দিতে গেলেন। নারদ মুনি গিয়ে বললেন, মা, এই ভুল তুমি করো না, তোমার গর্ভে শ্রীহরির প্রসাদ আছে। আমি ত্রিকালজ্ঞ ঋষি। নারদ ছিলেন ত্রিকালজ্ঞ, অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে পারতেন। ত্রিকালজ্ঞ পৃথিবীতে একজন ছিলেন, সে হলো নারদ মুনি। এই ভুল তুমি করো না মা, তোমার গর্ভে যে সন্তান আছে শ্রীহরির একনিষ্ঠ ভক্ত, তুমি যদি সুসাইড করো, তুমি যদি জলে ঝাঁপ দিয়ে মরো, সন্তানটা মরে যাবে। এই ভুল তুমি করো না, আর জীবনে কোনোদিন তুমি তাহলে মা হতে পারবে না। তখন কাঁদতে কাঁদতে পয়াতু বললে, মুনিবর, আমি কি করব? বললে, চলো আমার আশ্রমে, নিত্য ভাগবত পাঠ হয়, ভাগবত শুনবে আর ঠাকুরের সেবার জোগাড় করবে। ওই লক্ষ্মীনারায়ণ মূর্তি নারদের মন্দিরে স্থাপন করা ছিল, নিত্য তার সেবা কাজ করতেন, মন্দির মুছতেন, বাসন কুসুন ধুয়ে দিতেন, আর ভাগবত কথা শুনতেন, নারায়ণের কথা শুনতেন, শ্রীহরির কথা শুনতেন। নারদ মুনি বলছে, এতদিন কেটে গেল, তুমি আমার এখানে কাজ করছো, কোনো পয়সা করিও নিচ্ছ না, কিছু চাইছও না। বলে, মুনিবর, কি আর চাইবো, একটা কিছু চাওয়ার ছিল আমার, বলবো মুনিবর? বলো মা, কি বলবে বলো?
বলে মুনিবর আমাকে একটা বর আপনি দিতে পারবেন? কি দিতে হবে? বলে যতদিন আমার স্বামী না ফিরবে ততদিন যেন আমার সন্তানটা গর্ভেই থাকে। নারদ মুনি তো শুনে তাজ্জব, এতদিন সন্তান গর্ভে নিয়ে তুমি কষ্ট ভোগ করবে? বলে হ্যাঁ, আমি চাই আমার সন্তান কোনো অপবাদ না পায়, কারণ ও তো জানে না ও যে আমার গর্ভে ওই রাতে সন্তান দিয়ে গেছে, ও তো জানে না, এসেই বলবে এটা অন্য কারো সন্তান। তাই আমি চাই ও আসার পর আমার এই সন্তান প্রসব হবে। নারদ মুনি বললে মা তুমি যখন চাইছো, আমি ত্রিকালজ্ঞ মুনি, আমার যদি এক বিন্দু ভক্তি থাকে সেই ভক্তির ওপর শক্তি রেখে আমি বলছি যতদিন হিরণ্যকশিপুর ফিরে না আসবে ততদিন তোমার সন্তান প্রসব হবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ৫,৫০০ বছর পরে ফিরলেন হিরণ্যকশিপুর সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর পয়াতু প্রসব করলেন ওই প্রহ্লাদ। প্রতিটা মানুষ জন্মে কি করে? কাঁদে। সেদিন প্রহ্লাদ জন্মেই হেসেছিল, শ্রীহরি নাম করেছিল। ভাবুন তো কেন এটা? সে তো মায়ের পেটে বসে বসে দিন রাত হরি নাম শুনেছে, দিন রাত হরি কথা শুনেছে। ও ছেলে বেরোলেই হরি ছাড়া কাউকে চেনে না। এই জন্যে গর্ভে থাকাকালীন এইগুলো মায়েদেরকে করতে হয়। একটু ভালো করে বুঝে নিন মায়েরা, বাচ্চাটা হয়ে যান না, তারপর সিরিয়াল দেখবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সে সন্তানটা ভালো হবে, হবেই হবে। এইবার চলুন, প্রহ্লাদ এমন কৃষ্ণ ভক্ত, হিরণ্যকশিপুর তো বিরোধী, সে তো শক্তি মন্ত্র, শক্তি ছাড়া কাউকে চেনে না। শক্তি অর্জন করতে হবে, দেবতাদেরকে স্বর্গচ্যুত করিয়ে আমি ভগবান হব। প্রহ্লাদ, তোমার মুখে দিন রাত ভগবান শ্রীহরির নাম, এই হরিনাম তুমি বন্ধ করে দাও না। আমাকে মেরে ফেললেও হরিনাম বন্ধ করব না। দাদা কে? হিরণ্যকশিপুরের বোনের নাম হচ্ছে হোলিকা। দাদা বল বোন, আমি অগ্নিদেবের কাছে বর পেয়েছি, আগুনের মধ্যে আমি বসে থাকব, আমার কাছে যে থাকবে সে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আমার শরীরে এক ফোঁটাও তাপ লাগবে না। বলে বোন তাহলে এক কাজ কর, ছলে বলে কলে কৌশলে প্রহ্লাদকে কোলে নিবি আর গিয়ে বসবি, আমি আগুন লাগানোর ব্যবস্থা করে দিচ্ছি, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাক। বলুন কোনো বাবা পারে? সম্ভব কি? কোনো বাবা পারবে? যত শত্রু হোক। কিন্তু এত রাগ, রাগ মানুষকে কি করে? পরমায়ু কমিয়ে দেয়। এটা জেনে রাখুন, যাদের মধ্যে খুব রাগ আছে তারা খুব জেনে রাখুন, একবার যদি আপনার খুব রাগ তীব্র হয়ে যায়, জানবেন 5 দিন পরমায়ু কমে গেল আপনার জীবন থেকে। রাগকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, রাগ বাড়লেই আয়ু কমবে। কি করলো হোলিকা? জাগিয়ে বসলো, আগুন ধরিয়ে দিল, দাউ দাউ করে জ্বলছে, সবাই দেখছে। দোলের আগের দিন হোলিকাকে পোড়ানো হয়নি এখনো? ওই খড়ডর দিয়ে একটা বাঁশ দিয়ে বাঁধা হয়নি? কি বলেন আপনারা? চাঁচর পোড়ানো হচ্ছে, ওটা হোলিকা, হোলিকা পোড়ানো হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই আগুনটা ধরিয়ে দিয়েছে, কার কোলে বসে আছে? প্রহ্লাদ পিসির কোলে, তাই তো? পিসির কোলে বসে প্রহ্লাদ চোখটা বন্ধ করে, যেই দেখেছে চারদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে, চোখটা বন্ধ করে নিয়েছে। বন্ধ করে নিয়ে আপন মনে গাইছে কি? কোথায় পলাশ লোচন হরি, হরি কোথায় পদ্ম পলাশ হরি, কোথায় পদ্ম পলাশ হরি, কোথায় পলাশ লোচন হরি।
দুঃখ সমরে বাঁচাও আমারে, এ দুঃখ সমরে বাঁচাও আমারে, এ দুঃখ সমরে বাঁচাও আমারে। চরণে শরণ করি কোথা পদ্ম পলাশরি, কোথায় পদ্ম পলাশরি। দয়াময় ওগো কৃপাময়, দাদা সব পুড়ে ছাই, সব পুড়ে ছাই। দাউ দাউ করে অগ্নিকুণ্ড তখনও জ্বলছে, সবাই ঘিরে দাঁড়িয়ে আছে দেখবার জন্যে। কি দেখলো সবাই? কি দেখলো? দেখে সবাই হতভম্ব হয়ে গেল। কি দেখে? হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। আর প্রহ্লাদ কোথায়? কোথায় যেন অগ্নি দেবে কোলে বসি, প্রহ্লাদ মহারাজ অগ্নি দেবের কোলে বসি, প্রহ্লাদ মহারাজ মনে প্রাণে সীমাধবে ডাকিছেন মনে প্রাণে শ্রীমাধবে ডাকিছেন। যখন আগুন নিভে গেল, পরিবেশ শান্ত হয়ে গেল, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। আগুন দেননি, ছাই হয়ে যায়নি? ছাই হয়ে গেল। সবাই গিয়ে কাছে গিয়ে দেখছে বিন্দু তাপ প্রহ্লাদের গায়েও লাগেনি। যদি তাপ লাগতো লোমগুলো সব তো কুড়িয়ে যেত। কিছুই হয়নি। সবাই দেখে তাজ্জব দেখে, বসে বসে নাম করিছে, বসে বসে নাম করিছে, বসে বসে নাম করিছে। বসে বসে নাম করিছে। হাইরে হরি নামের এই মহিমা, বসে বসে নাম করিছে। হরি নামের মহিমা বসে বসে নাম করিছে। তাহলে হোলিকা চলে গেল। হোলিকার পরের দিন পরে পূর্ণিমা। এই পূর্ণিমাটার নাম কি মা? দোল পূর্ণিমাটা অনেক পরে। প্রকৃত পূর্ণিমাটার নাম কি বলুন আর একবার? গৌর পূর্ণিমা। আচ্ছা, মহাপ্রভু অন্যদিন জন্মাতে পারলো নি? যেদিন প্রহ্লাদের ওই রকম ঘটনা ঘটলো ওই দিনেও তো জন্মাতে পারতেন, তা জন্মালেন না। পরের দিনটা জন্ম নিলেন কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একমাত্র ওই দিনটাই সারা পৃথিবীর মানুষ ভিখারি সাজে। যদি বলেন কেন? জামা কাপড়ের অভাব নেই, তবু সকাল হলেই বলবে এই একটা ছেঁড়া কাপড় দে তো। বলেন মা, এই শোনো না, আমি একটু বেরোবো তো, আমাকে একটা ওই ফাটাফুটি পাঞ্জাবি দাও, পুরনো কোনো একটা জামা কাপড় দাও না। আরে বেরোলেই বাচ্চাগুলো সব রং নিয়ে দাঁড়িয়ে আছে, দিলেই পিচ পিচ করে রং দেবে। রং খেলিস তো? আবার আমাকে দেখলে বেশি রং দেয়। যে যেমন করে পারবে ছুটে এসে মাখাবে। চেনা দায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাই যেদিন দরিদ্রের বেশে সাজবে, সবাই যেদিন ভিখারির বেশে সাজবে, সবাই যেদিন কাঙালের বেশে থাকবে, আমি সেই দিন জন্মগ্রহণ করে প্রমাণ করে দেব আমি ধনীর ভগবান নয়, আমি কাঙালের ঠাকুর। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণতিথি, হলো
ঠিক সত্যিটা জেনে নিন, মহাপ্রভুর জন্মটা কোথায় হয়েছিল। একবারই বলবো, কিন্তু মনে রাখতে হবে, সারা লাইফ মনে রাখতে হবে। কেউ কোনোদিন না কেউ বললে আপনি বলতে পারেন মহাপ্রভুর জন্মটা কোথায়। কোথায় জন্ম মহাপ্রভু? নবদ্বীপে। ওমা, এটা জানেন তো 9টা দ্বীপ নিয়ে তবে নবদ্বীপ। সলমিনী দ্বীপ, অগ্রদ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, জম্মুদ্বীপ, এই 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। কি গো, গদুম দ্বীপ। এই তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে যদি নবদ্বীপ বলে দিই? ভুল বলা হচ্ছে না? একটা ছেলে 9টা জায়গায় জন্মাতে পারে? এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। জায়গাটা কোথায়? ভালো করে হৃদয়ের নাম করে নেবেন সবাই। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। হলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পুণ্যতিথি, হলো ধন্য নিতাই গৌর হরি বল, হরি বল। হলো চন্দ্র উদয়। বুঝে নেওয়া গেল তাহলে। বড় অবতার ভাইরে, বড় অবতার, পতিতের বিলায় আলো প্রেমেরও ভান্ডার। ধনীদের দিল না, কাদের দিল? পতিত যারা, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগত সধিল যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। বলুন, এর আগে কত অবতার এসেছে? কেউ কোনোদিন জগৎ জীবের জন্য এত কিছু ভেবেছিল? একমাত্র চৈতন্য মহাপ্রভুর অবদান এগুলো জেনে রাখুন। এই যে আজকে আপনি ব্রাহ্মণের পাশে বসে হরিনাম শুনছেন, এটা চৈতন্য মহাপ্রভুর অবদান। হ্যাঁ, তৎকালীন যুগে বসতে দিত না গো। হায় হায়, কোন ব্রাহ্মণ যে ঘাটে স্নান করবে সে ঘাটে অন্য স্বজাতি স্নান করতে পারবে না। তখন এইরকম নিয়ম। কোন ছোট জাতের ছেলে, মুচির ছেলে যদি গিয়ে জিজ্ঞেস করে সচিমা রান্না হয়ে গেল, ভাতের হাঁড়ি জলে ফেলে দেবে। ও ভাত আর খাবে না। কেন? ও যখন কথা বলছিল এইদিকে হাওয়া আসছিল, থুতু এসে পড়েছে। সচিমা তো নাম নয়, নাম ছিল সুচিমা। এত সুচি। আর তারই ছেলে হলো ওই অবস্থা। কোন কুলে জন্মালেন মহাপ্রভু? মহাপ্রভুর টাইটেল কি? ব্রাহ্মণ, তাই তো? মিশ্রকুল। কেন? মুখার্জি হতে পারতো, ব্যানার্জি হতে পারতো, চক্রবর্তী হতে পারতো। চক্রবর্তী হলে আমি বলতাম আমি মহাপ্রভুর বংশধর। কি তা জন্মালেন না? মহাপ্রভু মিশ্রকুলে জন্মালেন। কেন? বলে মিশেছে বলে, মিশেছে বলে, মিশেছে বলে, মিশেছে বলে, তাই এলো মিশ্রকুলে। মিশেছে বলে, এলো মিশ্রকুলে, মিশেছে বলে। মিশ্রকুলে জন্মালেন কেন? মিশেছে বলে। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, দুকুল, বিষভানুকুল আর যাদবকুল, দুকুল মিশেছে বলে। বলে না না, সেজন্য নয়, তবে মেশাবে বলে। মেশাবে বলে, ব্রাহ্মণ আর চণ্ডালে মেশাবে বলে। ও ব্রাহ্মণের চণ্ডালে মেশাবে বলে। নাগরিক চেয়ে দেখ, ওগো ব্রাহ্মণ চণ্ডালে এত কলা কুলি কোথা পায়া মন ছিল গো। ব্রাহ্মণ চণ্ডালে এত কোলাকুলি কোথা পায়ে মন ছিল। ব্রজের সম্পত্তি সম্প্রতি হরিনাম সম্প্রীতি যেচে সে দেবী লাইল। ব্রজের ও মাইরা, আপনাদের একটা ভ্রান্ত ধারণা আছে, এই ধারণাটা কাটিয়ে নিন।
অনেকে ভাবে বোধহয় মুখার্জি, ব্যানার্জি, চ্যাটার্জি এই হলেই ব্রাহ্মণ। না, আপনি যদি মুচির ঘরে জন্মান আপনিও ব্রাহ্মণ হতে পারবেন। কেন, কি করে পারবো? তাহলে শুনুন বলি, আমরা ব্রাহ্মণ কুলে জন্মেছি কিন্তু ব্রাহ্মণ হয়ে জন্মাইনি। তাহলে জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ্ভবেত। আমাদের 5টা সংস্কার দিয়েছে, উপনয়ন দিয়েছে, তবে আমরা ব্রাহ্মণ হয়েছি, দ্বিজ হয়েছি। 2বার জন্ম, একবার মায়ের গর্ভ থেকে জন্ম, আর একবার জ্ঞান নয়ন দিয়ে জন্ম, যেটা গায়ত্রী। গায়ত্রী কারণ শুধু ব্রাহ্মণ কুলে জন্মালেই ব্রাহ্মণ এটা হবে না। কেন? পৃথিবীর মধ্যে সব থেকে বড় ব্রাহ্মণ কে ছিল জানেন? চেনেন তাকে? রাবণ। রাবণ হচ্ছে পৃথিবীর মধ্যে বড় ব্রাহ্মণ, তাই তো? রাবণ ব্যানার্জি ছিল না মুখার্জি ছিল? রাক্ষস কুল, সব থেকে নিচু কুল। সেই রাবণ যখন দশভুজার পুজো করলো, মা বললে রাবণ আমি পুজোয় তৃপ্তি পাচ্ছি না। বললে মা কি দিলে তুমি তৃপ্তি পাবে? বললে আমাকে একটা নারিকেল ফল এনে দে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ডাব নারকেল চেনেন তো? এই যে আমরা মানুষ সৃষ্টি হয়েছি, এই মানুষ কিন্তু মায়ের গর্ভে সৃষ্টি হবার কথা ছিল না, জানেন? মানুষ তৈরির গাছ তৈরি করছিলেন সেদিন ব্রহ্মা। আরে ডাকার দরকার নেই, যার খিদে পাবে সে ঠিক চলে যাবে। কি খিদে লাগলে চলে যাবে না? ডাকার কি আছে? ওখানে যত ভালো মন্দ আজকে ঢোকাও সব সকালেই মাটি হয়ে যাবে। কিন্তু এখানে যেটা ঢোকাবে 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এই আনন্দ ছেড়ে কেউ ওই আনন্দে যেতে চায়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ব্রহ্মা বসে বসে গাছ সৃষ্টি করছে। শিব এসে জিজ্ঞেস করছে, ব্রহ্মা কি করছো? বলে প্রভু আমি ঠিক করেছি মানুষ সৃষ্টির গাছ বানাবো। বলে কেন? পরস্পর মায়ের পেট থেকে মানুষ জন্মাবে, এটাই তো ভালো ছিল। বলে না প্রভু, মায়েরা যা কষ্ট পায় না, এটা আমি সহ্য করতে পারিনি। একটা নারী সন্তান জন্ম দিতে গিয়ে তার প্রাণ পর্যন্ত বিনাশ হয়ে যায়, তাই তো? অতএব আমি সহজ পন্থায় মানুষ বানাবো। কি করে? বলে একটা গাছ সৃষ্টি করব। ঠিক আছে করো, আমি চললাম। ভোলানাথ এসে শ্মশানে বসলো। আবার খানিকক্ষণ পরে গিয়ে জিজ্ঞেস করছে, ব্রহ্মা কি করছো? বলে আপনাকে বললাম না আমি একটা মানুষ সৃষ্টির গাছ বানাচ্ছি। আবার শিব চলে এলো। আবার একটু পরে গিয়ে জিজ্ঞেস করছে, ব্রহ্মা কি করছো? তো মাথা খারাপ হয়েছে নাকি? আপনাকে তো বললাম আমি মানুষ সৃষ্টির গাছ বানাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। শিব চলে গেল। আবার খানিকক্ষণ পরে এসে বলছে, ব্রহ্মা কি করছো? এইবার বলুন, বারবার যদি কেউ এসে এরকম জিজ্ঞেস করে রাগ হবে না? খালি কি করছো কি করছো? শিব বলে, আরে বাবা ঠিক আছে আমি আর আসবনি, চলে যাচ্ছি। আবার শিব চলে গেছে, কিন্তু কৌতূহল, ব্রহ্মা কি গাছ বানাবে দেখবো আমি। এই ধান্দায় শিব বারবার আসছে। আবার এসে বলছে, কি গো হলো? যেই বলেছে হলো, ব্রহ্মা কিচ্ছু বলছে না। কি বানাচ্ছ এখন? আবার কি বানাচ্ছ? ব্রহ্মা বলে, তোমার মাথা বানাচ্ছি। যেই বলেছে শিব হেসেই হাল্লা। আমি তো এইটাই চাইছিলাম কখন তুমি বলবে, শোনো ব্রহ্মা তুমি যে গাছ বানাবে তাতে আমার মাথাই ফলবে। বুঝে নিলেন? নারকেল দেখেছেন? নারকেল ছাড়িয়েছেন? কে ছাড়িয়েছেন? হাত তুলুন। নারকেল ছাড়িয়েছেন? নারকেল ছাড়ানোর পর জোঁটা হয়ে থাকে না? ছোবড়া যত ভালো করে ছাড়ান ও শিবের জোঁটাটা রয়ে যাবে, থাকে না?
একটু সরিয়ে দেখবেন কপালে যেমন 3টে চোখ ছিল শিবের, ওতেও 3টে চোখ আছে না নেই? এইবার চলুন, যখনই শিব এই কথা বলে দিয়েছে, নারায়ণ বললে ভোলানাথ সত্যি তোমার মাথায় যাবে, চিন্তা নেই। যত দেব দেবীর পুজো হবে ঘটে তোমার মাথায় দেওয়া থাকবে। এইবার বলি, ভোলানাথের সঙ্গে দুজন ছিলেন, দুজনের খুব মন খারাপ হয়ে গেছে। তারা কারা? একজন ভোলানাথের বুকে দাঁড়িয়ে থাকে জিভ বার করে, ভদ্রমহিলাকে চেনেন? এখন ব্যাপারটা হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা গোপন নাম থাকে। কালীর গোপন নাম কি জানেন? জানেন না? এখন কালী কাঁদতে শুরু করেছে, ভোলানাথ এসে বলছে খেপি কাঁদছিস কেন? ভোলানাথ কালীকে খেপি বলে ডাকতেন। খেপি কেন বলতেন? খেপে গেলে তো কাউকে ছাড়তো না, ড্যাং ড্যাং করে কেটে দেবে, এত রাগ, যার জন্য খেপি বলতো। যারা দেখবেন রেগে যায় তাদেরকে খেপি বলে, খেপা বলে। তা ভোলানাথ কালীকে ডাকতো খেপি বলে। খেপি কি হয়েছে বল তুই আমাকে? বলে তুমি একটা ভালো জায়গায় জায়গা পেয়ে গেলে, তোমার মাথা প্রত্যেক দেবদেবীর সামনে থাকবে, তার মানে প্রত্যেক জায়গায় তোমার জায়গা হয়ে গেল, আমি ঘরে পচে মরবো। বলে চিন্তা নেই, তোকেও সঙ্গে নিয়ে যাব। সত্যি? বলে হ্যাঁ, শর্ত থাকবে একটা। কি শর্ত? তুই এখানে যেমন দাঁড়িয়ে আছিস, প্রতিজ্ঞা কর ওখানে গিয়েও দাঁড়াইয়ে থাকবি, ওখানে গিয়েও দাঁড়াইয়ে থাকবি, ওখানে গিয়েও দাঁড়াইয়ে থাকবি, ওখানে গিয়েও দাঁড়াইয়ে থাকবি। তবে এখানে বুকে ছিলি, ওখানে গিয়ে পায়ের ধারে দাঁড়াবি। ওই ডাবের পিছন দিকে একজন দাঁড়িয়ে থাকে না, শীষ, দেখেননি? শাখা নোয়া কর কোথায় পরানো হয়? ক্লিয়ার হয়ে গেল? আর এক নারী, তার কান্না, আমার কি হবে? বলে ও বাইরেটা নিয়েছে, তুই এখানেও ভেতরে ছিলি ফ্রিজে। ভোলানাথের জোটাটা ফ্রিজ, গঙ্গা কোথায় ছিল? জোটার ভেতরে। এখানেও ভেতরে ছিলি, ওখানে গিয়েও ভেতরেই থাকবি, ওখানে গিয়েও ভেতরেই থাকবি। সৃষ্টি তত্ত্বটা ঠিক এই রকম, বুঝলেন? তাহলে এই ডাব বা নারকেলের মধ্যে জলটা হচ্ছে গঙ্গা, বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনো দুজন দেবতা ওই একটা ডাব বা নারকেলের ভেতর, এখনো দুজন দেবতা আছে। তাহলে কজন দেবতা পেলেন? একটা ডাবে কটা দেবতা পেলেন? কোথায় 5 জন? 3 জন, 3টে দেবতা পেলেন, বাকি এখনো। চলুন, একজন কাঁদছে, সে কে? পবন দেব। পবন বলে আমি যাব তোমার সঙ্গে। বেশ, কেন তোকে নিয়ে যেতে হবে? বলে তোমার উপকার আমি ছাড়া কেউ করতে পারে না। কি উপকার করেছিস বল? বলে ভোলানাথ, তোমার মনে নেই তুমি যেদিন নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরেছিলে, তোমার অতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর, আমি ওইটা তুলে নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করেছিলাম। সেই গর্ভে যে সন্তান জন্মেছিল, যাকে সবাই চেনেন পবন নন্দন শ্রী হনুমান। বেশ, তুই আমার ছোবা হয়ে জন্মাবি, যত দূর পর্যন্ত তোর ধুঁয়ো যাবে তত দূর পর্যন্ত অশুভ শক্তি বিনাশ করবে। যার জন্য দেখবেন সন্ধ্যাবেলায় ওই ছোবড়া জ্বালিয়ে ধুনো দিয়ে ধোঁয়া করা হয়, তাই তো? এইবার আমাদের মৃত্যুর দেবতা হচ্ছে শিব। শিব মেরে দেওয়ার পর ট্রান্সফার করে কে? আরে তোমরা মাঝে মাঝে রেগে গিয়ে বাচ্চাদের একটা গালি দাওনি, তুই জমের বাড়ি যা, বলেননি? রেগে গেলে মাঝে মাঝে বলেননি? যাক, আপনারা ভালো মা, অনেক মায়েরা বলে। খুব রেগে গেলে বলেনি মা? হ্যাঁ, কিন্তু এইটাকে গালাগালি ভাববেন না। যদি কেউ জমের বাড়ি যায়, জানবেন ভালো জায়গায় গেল। কেন? 12 জন যে ভক্তির জগতে যারা ভক্তি প্রচার করেছিল, তার মধ্যে যমরাজ একজন। যমরাজের মতো ভক্তি পৃথিবীতে মনে হয় কারো নেই।
যমরাজ বললে ভোলানাথ তুমি তো মেরে দিয়েই খালাস, বইতে হয় আমাকে, আমাকে তাহলে তোমার সঙ্গে নিয়ে চল। বলে যম চিন্তা করিস নে, তুই মালা হয়ে জন্মাবি। করঙ্গ করঙ্গ কোথায় ব্যবহার হয়? সাধুরা ব্যবহার করে। দেখবেন সাধুরা বাসন ব্যবহার করে না, ওই মালার মুখ কাটা করঙ্গ ব্যবহার করে, ওতেই চা খায়, ওতেই জল খায়। সৃষ্টি তত্ত্বটা এরকম। তাহলে ব্রাহ্মণ কুলে জন্মালেই ব্রাহ্মণ নয়, জন্ম না যায় ওতে শূদ্র সংস্কারে দ্বিজত ভাবে। তুমি ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, বৈশ্য হও, কোনো জাতি বর্ণ বিভাজনের প্রয়োজন নেই। মহাপ্রভু কাউকে বাকি রাখলো না। এমনকি শুনবে মুসলমান, ইসলাম ধর্মের মুসলমান, সেও হরিনাম করছে আর নাচছে। তার সত্যি বলি, কাল আমার জীবনে একটা চরম পাওয়া, জানেন? আমি যেখানে কালকে কীর্তন করলাম ওটা হচ্ছে খেজুরি, মেদিনীপুর রামচক। আমার এই ওটা বারোয়ারির অনুষ্ঠান, মেলা উপলক্ষে কীর্তন কালকে ছিল। তা প্রচুর লোক হয়েছিল সেখানে। আমার দলের যে টাকাটা, সেই পুরো টাকাটা একজন মুসলমান দিলেন। বলছে আসরে এসে, আপনার কীর্তন না শুনলে আমি ঘুমাতে পারিনি। আমি তাজ্জব হয়ে গেলাম যে সেই যে শুনেছিলাম মহাপ্রভু মুসলমানদেরকেও না হরিনাম করিয়েছিলেন, এটাই কি তার প্রমাণ? কাল আমি ভেবে পাচ্ছিলাম না তার প্রমাণ কি যেন। বলে সন্না করি যবনেও নাচে গায় লয় হরিনাম, যবনেও নাচে গায় লয় হরিনাম। যে কাজী সাহেব খোল ভেঙে দিয়েছিল সেই শেষে বলল, আমার বংশে যেই জন হরিনামে বাধা দেবে, দক্ষিণ শিয়রে তার মস্তক খণ্ড করা হবে। যবনেও নাচে গায় লয় হরিনাম, যবনেও নাচে গায় লয় হরিনাম। কেন অবতারে সে বঞ্চিত বলরা, কেন অবতারেও সে বঞ্চিত বলরা। ও কি বঞ্চিত বলো রাম হরে এ। ও কেন অবতারেও সে বঞ্চিত বলরাম রে। চলুন, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম, বহু তত্ত্ব শুনবো। এইবার নবদ্বীপ ত্যাগ করে আমরা সবাই যাব মধুময় ধাম বৃন্দাবন। ভজন একটা গাইবেন নাকি? সবাই মিলে গাইবেন তো? তাহলে বাংলা গাই নাকি না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবন
বৎসগণ শ্রীরামাদি সখা জয় দেনু বৎসগণ রামাদি সখা জয় দেনু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে। আর জয় দিলে, আচ্ছা আজকে তো ঠান্ডা নেই, তো ঘাম হচ্ছে, তাহলে চাদর থেকে হাতটা বেরোবে না। কি স্যারেন্ডার হতে হবে? 144 কারফিউ। কার জয় দেবেন? না না, রাধারানীর জয় পরে, আগে আগে তার গোষ্ঠীর জয় দেওয়া হোক। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা বিটুলি জোড়া জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বিটুলি জোড়া জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় দ্বিজপদ বিজয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় বেজবন্দী জয় নাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, হীরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাবাদ পদ্ম করিয়া সর, শ্রীজান্নবা পদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা নিতাই গৌর হরি হরি হরি। রাধা চল রমন মন বৃন্দাবন ভজ শ্রী রাধা তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন চলুন। যারা বৃন্দাবন গেছেন নিশ্চয়ই জানবেন, বৃন্দাবনে গেলে প্রথম কাকে দর্শন করতে হয়? রাধে। কোথায় পাবে? বৃন্দাবনে গেলে যারা যাননি তারাও শুনে নিন, যারা গেছেন তারাও শুনে নিন। প্রথম আপনাকে দর্শন করতে হবে বাঁকে বিহারীজি, এটাই নিয়ম। আর ঠিক বাঁকে বিহারীজির পিছন দিকে যে মন্দিরটা সব থেকে উঁচু টিলা, বৃন্দাবনের মধ্যে যত মন্দির আছে সব থেকে উঁচু মন্দির হচ্ছে মদন মোহন। সেই মদন মোহনকে দর্শন করে মহাপ্রভু অচৈতন্য হয়ে গেছিলেন। কার সেবিত বিগ্রহ জানেন? স্বয়ং সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ পেয়েছিল কোথায়? ইউপিতে এক ব্রাহ্মণের বাড়ি সনাতন গোস্বামীকে নিমন্ত্রণ করে যখন দুপুরবেলা মধ্যাহ্নকালে সেবার জন্য সনাতন গোস্বামী গেছেন, দেখলেন সেই ব্রাহ্মণের এক কন্যা এক পুত্র ওই ঠাকুরটি নিয়ে খেলা করছে মাটির মধ্যে। সনাতন গোস্বামী যেতে গিয়ে হঠাৎ দেখলো একটা হাত দিয়ে কে যেন আমার ধুতিটা টেনে ধরলো, পিছন ঘুরে দেখে ছোট্টই মদন মোহন। সনাতন, আমাকে বৃন্দাবনে নিয়ে চলো না, আমি তোমার কাছে থাকবো। এরা আমায় বুঝতে পারেনি, এরা আমার খেলার সাথী করে দিয়েছে। সেই মদন মোহন নিয়ে আর কিছু না সেবা করে ছুটতে ছুটতে সনাতন গোস্বামী এলেন বৃন্দাবনে, ওই মদন মোহনকে প্রতিষ্ঠা করলেন। জয় রাধে জয় কৃষ্ণ, জয়
গোপীনা মদন মোহন শ্রী গোবিন্দ গোপীনা মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনা মদন মোহন শ্রী গোবিন্দ গোপীনা মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন। प्रेम से बोलो मदन मोहन की জয় वृंदावन धाम की জয় वृंदावनेश्वरी राधा रानी की জয় अगणित भक्त मंडली की জয় निताई गौर प्रेमानंदे হরি बोल। মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে শুনবো মদন মোহন। কলিযুগে সেই মদন মোহন কোথায় বর্তমানে? আপনাদের খুব কাছাকাছি আছে, গেছেন দেখতে? আপনাদের বাড়ির কাছাকাছি আছে, দেখতে গেছেন কি? হ্যাঁ, কোন জায়গায় আছে সেটাই তো বলবো, এটাই তো আজকের লীলা। আচ্ছা, আর একটা কথা জেনে নি, মদন বাবুকে, মদন মোহন কোন দেবতার নাম? কৃষ্ণের নাম মদন মোহন। আচ্ছা, মোহনটা বাদ দিয়ে দিন, শুধু মদন বাবুকে চেনেন? মদন বাবুকে চেনেন না? এ পাড়ায় আছে আরে পাড়ায় আসরেই কেউ না কেউ বসে আছে, দেখো, যার নাম মদন বাবু। কি আছে কেউ? এই জায়গাটায় আমরা সবাই অজ্ঞ। যদি বলেন কেন? ছোটবেলায় কিন্তু সবাই মদন বাবুর কথা পড়েছি। ছোটবেলায় পড়েছি না, একে চন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, চারি বেদ, পাঁচে এই পাঁচটা মান কি কি বল? ওই দেখেন হাত কপালে দিয়ে দিয়েছে। কেন? এদেরকে পড়ানো হয়েছে পাঁচে পঞ্চবান। পাঁচটা বান কি কি এটার মাস্টারমশাইরা শেখায় না। কেন? তখন মাস্টারমশাইরাই জানতো না। কি আটে অষ্ট বসু, আটজন বসু কারা কারা, এগুলো এদেরকে শেখানো হলো না, গোড়ায় গলদ হয়ে গেছে। পাঁচে পঞ্চবান, পাঁচটা বান কি কি? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। কার ছিল? ওই মদন বাবুর। মদনকে ব্রহ্মার ছেলে হচ্ছে মদন। সেই মদন কামদেব, সেই কামদেবকে জয় করলেন বলে কৃষ্ণের আর এক নাম মদন মোহন। ওদিকের ওই পাঁচটা বানের তত্ত্ব যদি শুনতে হয় তাহলে আর লীলা শোনা হবে না, যার ফলে লীলাটা শুনি। চলুন, বানের তত্ত্বটা আমার ভিডিও ছাড়া আছে, দেখে নেবেন নাকি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জায়গাটি কোথায়? বাঁকুড়ার বন বিষ্ণুপুর গ্রাম। বিষ্ণুপুরে ছিল নিতাই গৌর হরি 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 বল। ক্ষত্রিয় মণি দেব দিজে ভক্তিমতী সতী শিরামণি। দেব দিজে ভক্তি মতি সতী শিরোমণি। কি হলো, চলে যাবে নাকি এক্ষুনি? বাড়ি যাবে? বাড়ি যাবে বলছে? যাও যাও যাও, ঘুম পেলে চলে যাও। তবে এখান থেকে দেরি করে যাও, তাহলে সেখানে তাড়াতাড়ি যেতে পারবে।
আর এখান থেকে তাড়াতাড়ি চলে গেলে সেখানে যেতে কিন্তু দেরি হবে। এবার কি করবে তোমার ব্যাপার। করিমানা কাম ছাড়ে না মদনে, করিমানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা কেমনে আমি প্রেম রসিকা কেমনে করিমান কম ছাড়ে না মদনে, করিমান কম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব তাই গৌর হরি হরি হরি। রসিকা হব কেমনে। ওমা অপরাধ নিও নি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তোমরা বসে থাকলে আমার তবে তো বলতে ভালো লাগবে। আর সত্যি কথা বলতে তোমার মুখের দিকে আমি তাকিয়ে আছি। কেন জানো কেন তাকিয়ে আছি? ওরা বুঝবে না, ওরা হাসবে। কেন? তুমি আমার গণের লোক তো, যার ললাটে তিলক তার দিকে আমার দৃষ্টি বেশি যাবে। ললাটে তিলক কো নাস্তি কণ্ঠে নাস্তি তুলসা, বদনে হরি নাম নাস্তি তাহে কহে বৈষ্ণবা। তুলসীর হার না পরে যে ছাড়, বিথাই জন্ম তার, তিলক সেবন না করে যে জন যমলায় বাস্তার। এটা জানেন তো? যার ঘরে যে বাস্তুতে তুলসী বৃক্ষ জন্মায় না, জেনে রাখবেন ওটা পূর্বে শ্মশান ছিল। ও যত ভালো করে সার দিয়ে লাগাক তবু তুলসী গাছ মরে যাবে। তার প্রমাণ, শ্মশানে কোনোদিন তুলসী গাছ হয় না। প্রত্যেক দিন বলবো নাকি, মোড়া গেলেই একটা করে তুলসী চারা যায়, কিন্তু একটাও বেঁচে থাকে? শ্মশানে তুলসী হবে না। যত গিয়ে ন বিদ্যাতে তুলসী, শ্মশান সমুচ্চতে, সেটা শ্মশান। তুলসী কাকে দেবেন? কোন দেবতার তুলসী প্রিয়? কৃষ্ণের প্রিয় তুলসী, নারায়ণের প্রিয় তুলসী, শিবের প্রিয় নয় তো? তাহলে শুনুন, এই সত্যটা আজকে আপনাদের বলে দিই। শিবকে বেলপাতা দিলে খুশি হয়, যতটা না খুশি হয়, শিবকে যদি চন্দন মাখিয়ে একটা তুলসী দেন, তার চতুর্গুণ ফল সিদ্ধ খুশি হয় শিব। জীব বেরোলো কেন? জীব বেরোলো কেন? জীবনে এটা শোনেননি বলে জীবটা বেরিয়ে গেছে। বেশিরভাগ কীর্তনিয়ারাই বলে শিবকে তুলসী দিতে নেই। আমি বলছি প্রকাশ্য, একদম অনলাইনে চলছে ভিডিও, কাল সকালেই বেরিয়ে যাবে। শিব তুলসী দিলে, বেলপাতা দিলে যা ফল, তার চতুর্গুণ ফল বেশি পাওয়া যাবে যদি শিবকে একটা চন্দন মাখিয়ে তুলসী পাতা দেয়। আরে মশাই, এটা আপনি কোথা থেকে বলছেন? বিষ্ণু পুরাণ থেকে বললাম। শ্লোকটা এবার বলবো, যদি পারেন শুনে নিন মন দিয়ে। তুলসী হেম তুল্লানি, রত্না তুল্লানি মঞ্জুরি, মঞ্জুরি হরে কেশব দত্তাৎ, পুনর্জন্ম নবিদ্যতে। পুনর্জন্ম নবিদ্যতে। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, ভালো করে শুনে নিন। তুলসী হেম তুল্লানি, ভগবানের কাছে তুলসী দিলে সেটা সোনা দেওয়ার থেকেও বেশি দেওয়া। তুলসী হেম তুল্লানি, রত্না তুল্লানি মঞ্জুরি। তুলসী গাছের দেখবেন এক ধরনের শীষ হয়, যেটাকে বলে মঞ্জুরি। ওই মঞ্জুরি দিলে গোবিন্দ আরো বেশি খুশি হয়। দেখবেন যারা জানেন মঞ্জুরিগুলো কেটে কেটে ফেলে দেয়। মঞ্জুরির মালা করে কৃষ্ণকে দেবেন, খুব বেশি খুশি হয়। যে কাজটা আপনার জীবনে হচ্ছে না, সেই কাজটার জন্য একটা করে মঞ্জুরি দিয়ে মালা তৈরি করে দেবেন 3 মাস, দেখবেন কাজটা আপনার হবেই হবে। উল্লেখ আছে। তাহলে তুলসী হেম তুল্লানি, সোনার থেকেও তুলসীর দাম বেশি। রত্না তুল্লানি মঞ্জুরি। পরের লাইনে কি বলছে? হরে বা কেশবে দদ্দাত। হরে মানে কে? হর হর। হর কে? দেবাদিদেব মহাদেব।
কেশব দত্তাত, নারায়ণ, কেশব মানে কৃষ্ণ বা নারায়ণ। তাহলে শিব বা নারায়ণকে যদি কেউ দেয়, তার দুটো জায়গায় সে যেতে পারবে। দত্তাত পুনর্জন্ম ন বিদ্যতে, পুনর্বার তাকে মানব জন্ম পেতে হবে না, সে দুটো জায়গার একটা জায়গা পাবে, হয় শিবলোকে যাবে আর না হয় বিষ্ণু লোক যাবে। আমি বলছি না, বিষ্ণু পুরাণে উল্লেখ আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। কি থাকবে? কি কারো স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী পছন্দ করে না। কারো আবার দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই শান্তি তো বাজারে পয়সা দিয়ে পাওয়া যাবে না মা। শান্তিময়কে জানলেই শান্তি এসে যাবে। শান্তিময়কে চেনার চেষ্টা করো। মনুষ্য জীবনের সার্থকতা হলো ভগবত ভজন। ভালো করে বুঝে নাও। স্বামী স্ত্রী সুন্দর পরিবেশ। বলি, নারী জাতির হচ্ছে দ্বিধাগতি, বুঝলেন তো? আর দুটো মত নারীর, একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? স্বামীর আয় 10,000, ও 10,000-এই সংসার মেনটেন্স করবে। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 10,000, ওর খরচ 22,000। হ্যাঁ, ওই সব ঘষাঘষি কিনবে ফর্সা হওয়ার জন্য। এইবার বলি, বাকি 12,000 তাহলে কোথা থেকে আসবে? গ্রুপ লোন আছে পাড়ায়, বন্ধন গ্রুপ লোন। আরে নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকো না। এদিকে নেই নাকি? আছে বাবা। এটা হচ্ছে অসামঞ্জস্য নারী। এবার নারী বলি 3টে পথ। কি কি? যখন বিয়ে হয়ে আসেন, বলুন, বিয়ে তো করেছেন, ফার্স্ট নেম কি হয়েছিল? বলতে পারবেন? বিয়ের পর ফার্স্ট নেম কি হয় নারীর? বলতে পারবেন না? আরে ওর দিকে তাকিয়ে কি হবে? ওই জানেন আর ওর দিকে তাকাচ্ছে। জানেন, বলতে পারছেন না, আমি মনে করে দিই। ওদের বাড়ি নতুন নতুন বউ এসছে। তাহলে বিয়ের পর ফার্স্ট নেম কি হয়? নতুন বউ, তাই তো? কিছুদিন পরে পাড়ায় আলোচনা হয়, জানিস অমুকের স্ত্রীটা ভালো, দ্বিতীয় নাম হয় স্ত্রী। তৃতীয় যেটা হয়, ওটা সাধারণত আমাদের হবে না, সহধর্মিনী, যিনি স্বামীকে ধর্মের পথে সহায়তা করে। ও কোটিতে গুটি। তাহলে বউ কাকে বলে জানেন? এখন বললে আমাকে আবার মারধর করতে পারে, দরকার। বউ হচ্ছে, এক কথায় আপনারা অ্যাটেম বোম দেখেছেন? ও যখন তখন চাপ পেলেই ফেটে যাবে। 6 মাস, 1 বছর, 1.5 বছর সংসার করলো, হঠাৎ করে পেগ ধরবে। তুমি কলকাতার দিকে একটা ফ্ল্যাট ট্যালাট কেনো না, এই বুড়ো বুড়ি রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এ কোন মুহূর্তে বাস্ট করবে আপনি বুঝতে পারবেন না। কেন? কাল তো মোবাইল। 2-3টে জিনিসে না এই সমাজটাকে ধ্বংস করে দিল। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে ফেললো মোবাইল আর টিভিতে। স্ত্রী কাকে বলে ভালো করে শুনে নিন মায়েরা। স্ত্রী কাকে বলে এটা আপনাদের দরকার। বউ হতে যেও না, পারলে স্ত্রী হও, নালে সহধর্মিনী হও। সহধর্মিনীটা খুব কঠিন ব্যাপার, স্ত্রী সহজে হয়ে যেতে পারবে। এই শোনো, তোমাকে কিচ্ছু ভাব যাবে না। বাবা মাকে দেখা, রান্না করা, বাসন মাজা, জমি দেখা, রেশন তোলা, কেরোসিন তোলা, বাচ্চাদের স্কুল দিয়ে আসা নিয়ে আসা, সব আমি সামলে নেব। তুমি শুধু প্রতিদিন সন্ধ্যায় এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে, বলে দিই। এর নাম স্ত্রী। স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী।
তবে কিছু হোক না হোক এ সংসারটাকে গুছিয়ে ফেলবে, এটা জেনে রাখো। সংসারের চিন্তা আপনাকে করতে হবে না, সংসার গুছিয়ে ফেলবে দারুণ ভাবে। এর নাম স্ত্রী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যার চরিত্র শুনবো একটু তার নামটা জেনে নিলে ভালো হবে। ভদ্রমহিলার নাম কি ছিল? শিলাবতী নামে স্বামী সনাতন নিশি দিশি পূজে তারা শিলা নারায়ণ পূজে, শিলা নারায়ণ পূজে, শিলা নারায়ণ। এখনকার দিনে যেমন গন্ডগোল বাঁধলে র্যাব বা কমান্ডো ভাড়া করা হয়, আগেকার দিনে তা ছিল না। বিদেশ থেকে যোদ্ধা ভাড়া করা হতো যুদ্ধ করার জন্য। এই সনাতন দাস তৎকালীন যুগে একজন বড় যোদ্ধা ছিলেন। শিলা, তোমাকে একটা কথা 3 দিন ধরে বলবো বলবো ভাবছি, বলতে পারছি না। কি বলবে বলো? বলি কি করে বলো তো? বললেই তো তুমি এক্ষুনি রেগে যাবে। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে এই সামঞ্জস্যতা থাকবে না। তুমি তার মানে আমাকে গোপন করতে চাইছো? বলো কি বলবে? না না, অন্য কিছু নয়, তুমি ভুল বোঝো না। আগামীকাল পত্রুষে আমি গয়া যুদ্ধ করতে যাব না। পৃথিবীর কেউ না জানুক তুমি আমার স্বামী। তুমি খুব ভালো জানো আমি 7 মাসের গর্ভবতী। শাস্ত্রে বলে সন্তান গর্ভে থাকাকালীন বাবা মাকে কোনো জীব হত্যা করতে নেই। কি আগেকার দিনে দেখবেন সন্তান গর্ভে এলে বৌমাদের মাসটা পর্যন্ত শাশুড়িরা কাটতে দিত না, ছিল না মা? যার জন্য সেকেলে ছেলে মেয়েগুলো ভালো হয়েছে। ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম মাস্টার দাস, ক্ষুদিরাম বসু, মহা মহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে কেন? নিজেকে প্রশ্ন করুন, হচ্ছে না কেন? গাছ খারাপ হয়ে গেছে, ফল আর ভালো হবে কোথা থেকে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলে, দেখো শিলা, যেতে একদিন আসতে একদিন, মাঝখানে 5টা দিন, এই 7টা দিন কাটাতে পারলে অনেকগুলো টাকা পাবো। আর তোমার এই যা অবস্থা, আর তো 2 মাস পরে তোমার যখন সন্তান হবে টাকা লাগবেই। 7টা দিন তুমি পাড়ার কাউকে নিয়ে থাকতে পারবে না? ছলে বলে কলে কৌশলে সারা রাত ধরে বুঝিয়ে ভোরবেলা সনাতন দাস চলে গেলেন গয়ায় যুদ্ধ করতে। প্রত্যেক দিন মা একটা করে খলমকুচি তুলে রাখে, 7টা দিন বলেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন চলে যায় দেখিতে দেখিতে, দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল। 7 দিন গত হইল, হইল শিলাবতীর স্বামী না ফিরিল, স্বামী না ফিরিল। 8 দিনের দিন পাড়ার লোকেরা বলছে, শিলা চিন্তা করো না, 7 দিন বলেছিল, হয়তো 7 দিন পরে মানে আজকে 8 দিন ফিরবেই। ও মায়েরা, সকালবেলায় শিলাবতী মা পরমান্ন ভোগ রান্না করেছে। পরমান্ন বোঝেন তো? আমার দিকে ঘুরি দাও, বসে পড়বে একবারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরমান্ন 4 জাতের অন্ন হয়। অন্ন, পরমান্ন, পুষ্পান্ন, যুগল অন্ন। চেনেন তো? অন্ন ভাত, পরমান্ন পায়েস, যুগল অন্ন, পুষ্পান্ন ফ্রাইড রাইস, যুগল অন্ন। আরে বৃষ্টি হলেই বাড়িতে হয় চাল ডাল দিয়ে, কি বলেন? খিচুড়ি। যুগল অন্নকে খিচুড়ি বলে? আচ্ছা আচ্ছা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
মা পরমান্ন ভোগ রান্না করে নারায়ণের কাছে পুজো দিয়ে পথের দিকে তাকিয়ে বসে আছে। সারা সকাল চলে গেল, দুপুর গড়িয়ে গেল, বিকাল এলো, সন্ধ্যা হয়ে গেল। মা মনটা খুব খারাপ, ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিয়ে তুলসী তলায় সন্ধ্যা দিতে যাচ্ছে শিলাবতী। হঠাৎ পায়ের মধ্যে হুচুট লেগে হাত থেকে প্রদীপটা মাটিতে পড়ে গেল, আর যা পড়ে গেল প্রদীপটা উল্টে গিয়েই নিভে গেল। কোন রকমে ধূপ দুটো মা তুলসীর সামনে দিয়ে নারায়ণের দিকে দেখি আবার তুলসী তলায় গিয়ে ধূপটা পুড়ছে। প্রণাম করছে, বৃন্দা ওই তুলসী দেব বই পিয়া ওই কেশব সচা বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্ত নমো নমো। যেই না মা প্রণাম করে উঠেছে, লোক মুখে খবর এলো, শিলাবতী গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়েছে। বলো না ছুটতে ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ল। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জল